সোনার এই বাংলাদেশে কত পীর মুরিদ আছে, কেউ আছে ভণ্ড বাবা, শিখাইছে গাঁজা খাবা, গাঁজা খেয়ে মজা পাবা, মরে গেলে সাজা পাবা। তুই গাঁজা খাবি খা, তুই মরে যাবি যা বাবা, আমার কোনো আসে যায় না। ঠিক না? তার মাস্টার গান গায়, তার খামচার গান গায়, তার পীরের গান গায়। তিনি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে যে আল্লাহর কথার আদা করে আমি কিছুই বুঝি না। আল্লাহ কি বলে বলে নাউজুবিল্লাহ, সেটা বলতেছে যে আল্লাহর কথার আমি আদা করে কিছুই বুঝি না। আসলে আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই বিষয়ে কোনো কথা যে আমি কোনটা সৃষ্টি করেছি, সে আল্লাহর গায়ে একটা আন্দাজ, একটা দোষ দিচ্ছে যে আল্লাহ এটা বলেছে ওটা বলেছে। সে গান গেয়ে বেড়া, কিন্তু আলেম না, সে টাটকা জানেন। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে এই বাংলার জমিনের মধ্যে ওদেরকে ধরে ওদের পা গুলো উপরের মধ্যে লটকিয়ে তাদেরকে পাবলিকের হাতে তুলে দেওয়া দরকার, তাদেরকে পিটিয়ে হত্যা করা দরকার। তৌহিদি মুসলিম জনতা বাংলার জমিনের মধ্যে বেশি থাকতে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, সেটাকে আল্লাহর কথা বোঝে না। আল্লাহ কোথায় আল্লাহকে নিয়ে টিটকারি করবে, বাংলার জমিনের তৌহিদি মুসলিম জনতা এটা মেনে নেবে না। তাকে শুধু গ্রেফতার করে রেখে দেবেন, আমরা এটা মানবো না। আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, বাংলার জমিনের মধ্যে তা চলতে দেওয়া হবে না। এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই জমিনে কোনো বেয়াদব আসতে পারবে না। যখন তখন রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কথাকে নিয়ে কটূক্তি করবে, এটা এই বাংলার জমিনে তাওহীদি মুসলিম এটা মেনে নেবে না। তাদেরকে রিমান্ডে নিন, সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করুন। যদি আপনারা না করেন, প্রশাসনদেরকে বলতেছি, তাহলে আপনারা পাবলিক রাস্তায় ছেড়ে দেন, তাকে পিটিয়ে হত্যা করুন দরকার করে। তারপরে এরকম বেয়াদব এই বাংলার জমিনের মধ্যে তাদেরকে রাখা যাবে না। দুই একটা পাগল বাড়ি হয়, বাউল শিল্পী গান গায়, আবার আল্লাহর কথাটা কি সে বোঝে না। এদের কাছ থেকে এর মুরিদ যারা থাকবে, এরাও আস্তে আস্তে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে।